আওয়ামী লীগ চায় বিএনপি যেন ব্র্যাকেট বন্দী হয়, অর্থাৎ আমেরিকার সঙ্গে থাকে। নির্বাচনের আগে এক একটা দেশ যারা কেউ গণতন্ত্র পক্ষ অবলম্বন করেছে, কারণ গণতন্ত্রের বিপক্ষে না, তারা তাদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। ইন্ডিয়া যদি ফ্রি অফ কস্ট আমার রাস্তা ব্যবহার করতে পারে, বন্দর ব্যবহার করতে পারে, আকাশ ব্যবহার করতে পারে, এবং খুব সহজ শর্তে যদি তারা এগুলো পেয়ে যায়, এবং সীমান্তবর্তী অঞ্চলে তারা যে নির্বিচারে আমাদের মানুষদের মেরে ফেলবে, কোনো কৈফিয়ত দিবে না, ফ্রি হত্যার যে লাইসেন্স তারা যদি মানে রাষ্ট্রের কাছ থেকে কোনো দেশের কাছ থেকে পেয়ে যায়, সে দেশ তো তারা সেই সরকারকে সমর্থন করবে। শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনাটা শুরু করতে চাই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফর নিয়ে। 28 অক্টোবরের আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফর আর এখনকার সফর, বিএনপির মধ্যে আগ্রহ অনাগ্রহের জায়গায় কোনটিকে আপনি এগিয়ে রাখবেন? জি, আপনাকে ধন্যবাদ। আর আমার দুজন বিচক্ষণ আলোচক, তাদেরকেও শুভেচ্ছা। আর দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। খুবই ভালো সাবজেক্ট আজকে আপনি নির্বাচন করেছেন, রাজনীতিতে আগ্রহ অনাগ্রহ, এবং সেটি আবার আন্তর্জাতিক একজন ব্যক্তি বলবো না, আমাদের দেশের জন্য অত্যন্ত আলোচিত একজন মানুষ, ডোনাল্ড লু। বেশ মানে বাইডেন সাহেব আসার পরে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলেই তিনি সাধারণত রাজনীতিটা দেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে। তো এই সফর তিনি শুধু বাংলাদেশের জন্য আসছেন না, তিনি ভারত, সম্ভবত শ্রীলঙ্কা এবং বাংলাদেশে। আমেরিকার দুটো পার্ট আছে, একটি রাজনৈতিক আর একটি তাদের স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় বিষয়। বাংলাদেশেরও দুটি পার্ট আছে, একটি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, দেশের রাজনীতিতে সার্বভৌমত্ব রক্ষা করা, ব্যবসা বাণিজ্য, আরেকটি হচ্ছে রাজনৈতিক, যে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার, ভোট অধিকার, এই বিষয়গুলো। তো তিনি কী বিষয় নিয়ে আসছেন এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট না। অর্থাৎ অন্য যে কোনো সফরের আগে আমাদের দেশের পত্রপত্রিকা, মিডিয়া কম বেশি একটা ধারণা দেয়, কিন্তু এবারই আমার কাছে মনে হয়েছে, আমি এ পর্যন্ত দেখি নাই, বরঞ্চ এই ধারণাটা অপ্রত্যাশিতভাবে বিভিন্ন জায়গায় মানে হাওয়ার উপরে আলোচনা হচ্ছে। তিনি হয়তো সরকারকে কিছু কিছু ব্যাপারে পরামর্শ দিবেন, কি ব্যাপারে দিবেন সেটা তিনি আসে না। আর আমার কাছে মনে হয় যে আন্দোলন, সংগ্রাম, রাজনীতি, এটা একান্তভাবেই রাজনৈতিক দলগুলোর বিষয়, এটা একটা আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ের উপরে ধরেন আমাদের যেসব দেশ, বন্ধু দেশ ভাবা হয়, যেমন পার্শ্ববর্তী একটি দেশ আছে, প্রতিদিনই ভারত সংক্রান্ত ব্যাপারে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের সিনিয়র সাবেক ছাত্র নেতা ওবায়দুল কাদের সাহেব ভারতের পক্ষে তিনি যতটুকু বলার, অর্থাৎ এই দেশে গণতন্ত্র থাকতো না, এদেশে মুক্তিযুদ্ধে তারা সহযোগিতা করছে, প্রকৃতি অর্থে পার্শ্ববর্তী দেশটি মুখ্যত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। সেই কারণে আমার ধারণা আওয়ামী লীগ চায় বিএনপি যেন ব্র্যাকেট বন্দী হয়, অর্থাৎ আমেরিকার সঙ্গে থাকে, মানে তাহলে পরে তারা সেফ প্লেসে থাকে, আওয়ামী লীগ সেফ প্লেসে থাকে। এটা হলো আমার নিজস্ব একটা পর্যবেক্ষণ। তো ওই বিষয়ে ইনট্যাক্ট করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের, মানে আমেরিকার সঙ্গে বিএনপি মুক্তিযুদ্ধ দল, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক। স্বাধীনতা ৭১ মুক্তিযুদ্ধ আসলেই আমরা যেসব দেশগুলো সমর্থন পেয়েছি তারা আমাদের তৎকালীন সময় বন্ধু। এখন বর্তমান বিচার, বাস্তবতা সেটা আলাদা কথা। ওই বিবেচনায় তখন আবার কেউ এখন আমাদের মিত্র হলেও একসময় শত্রু ছিল। তা আমার কাছে মনে হয়েছে যে যা কিছু আমি নেব সেটি গণতন্ত্রের সঙ্গে যাচ্ছে কিনা। যেমন একটা ভালো ইলেকশনের সমর্থনকারী যারা, তারা আমার বন্ধু, যারা গণতন্ত্রের সপক্ষে তারা আমার বন্ধু। যেমন সোভিয়েত ইউনিয়ন ছিল, যা এখন নেই, রাশিয়া,
সেখানে কোনো নির্বাচন নামে একটা ভণ্ডামি আছে। চীনের নির্বাচনের নামে একেবারে একদলীয় শাসন আছে, আপনার উগান্ডাতে আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি কম্বোডিয়াতে আছে। তারা যদি যখন উত্তর কোরিয়া আমাকে সাপোর্ট করে, তখন আমি তাদেরকে বন্ধু ভাবতে পারছি না। এই কারণে তারা গণতন্ত্রের সঙ্গে নাই। যারা গণতন্ত্রের সঙ্গে আছে, যেসব পশ্চিম ইউরোপ অথবা আমেরিকা অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়া, যেখানে নির্বাচনের মধ্যে দিয়ে পরিবর্তন হয়, আমাদের মতো না, রাশিয়ার মতো না, সেই সব দেশগুলোর সঙ্গে আপনার গণতন্ত্র কোনো সম্পৃক্ত না। সেই জন্য আমার কাছে মনে হয় উনি যদি মনে হয় মানে মিস্টার লু আমাদের দেশে এসে গণতন্ত্র সপক্ষে সামান্যতম কাজ করলেও তিনি আমাদের বন্ধু। সেই কারণে এই সফর গণতান্ত্রিক বাছবিচারে যদি সম্পৃক্ততা থাকে তাহলে গুরুত্বপূর্ণ। আর যদি তাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা এই বিষয় নিয়ে তারা এসে থাকে, তাহলে আমাদের বলার কিছু নাই। সেই বিবেচনায় এটা নিয়ে অত আগ্রহ দেখানোর কিছু নাই। এটা হলো আমার কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র কি হবে সেটি অন্য দেশের উপর আসলে বিষয়টা নির্ভর করে না, বিএনপি সেটি বিশ্বাস করে না। কিন্তু 28 অক্টোবর আগের বাস্তবতা কি একটু ভিন্ন ছিল না, আপনার কি মনে হয়? না না, আমরা মনে করেছি যে ভারতও এই নির্বাচন যে নির্বাচন হয়েছে সেটার থেকে সত্যিকারের একটা স্বচ্ছ নির্বাচনের পক্ষে থাকবে। যেমন এটা, যেমন জাতীয় পার্টির চিফ বর্তমানে এটার উনি স্পষ্ট করে বলেছে কয়েকটি দেশ, 3টি দেশের কথা বলেছেন জিএম কাদের সাহেব, যে তারা এই পরিস্থিতির জন্য দায়ী। আজকে যে নির্বাচন হয়েছে, যে অবস্থা তৈরি হয়েছে, তিনি স্পষ্ট করে বলেছেন নির্বাচনের আগে এক একটা দেশ যারা কেউ গণতন্ত্র পক্ষ অবলম্বন করেছে, কারণ গণতন্ত্রের বিপক্ষে না, তারা তাদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। আমি ইন্ডিয়াকে দোষারোপ করছি না। ইন্ডিয়া যদি ফ্রি অফ কস্ট আমার রাস্তা ব্যবহার করতে পারে, বন্দর ব্যবহার করতে পারে, আকাশ ব্যবহার করতে পারে, এবং খুব সহজ শর্তে যদি তারা এগুলো পেয়ে যায়, এবং সীমান্তবর্তী অঞ্চলে তারা যে নির্বিচারে আমাদের মানুষদের মেরে ফেলবে, কোনো কৈফিয়ত দিবে না, এইসব যদি আপনার মানে সেই 007 মাসুদ রানা, জেমস বন্ড, মানে ফ্রি হত্যার যে লাইসেন্স তারা যদি মানে রাষ্ট্রের কাছ থেকে, কোনো দেশের কাছ থেকে পেয়ে যায়, সে দেশ তো তারা সেই সরকারকে সমর্থন করবে। সেই জন্যে 28 তারিখের আগের 28 তারিখের পরের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।